আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে শর্টকাটে আপনারা কিভাবে সিঙ্গারা তৈরি করবেন। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ কালো জিরা আর স্বাদ মতো লবণ। ভালোভাবে তেলটা আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা খামি তৈরি করে নিচ্ছি। এরপর সয়াবিন তেল মাখিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এইদিকে সিঙ্গারার জন্য একটা পুর তৈরি করে নেব বা ভাজি। কিছুটা তেল দিচ্ছি কড়াইতে, এরপর 5 ফোড়ন, আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মুরগির কলিজা, হালকা একটু কষিয়ে নেব তেজপাতা দিয়ে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মাঝে এখন দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু। একসাথে করে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে দেব। একটু নেড়েচেড়ে ঢাকনাটা ঢেকে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। কোনো প্রকার যেন পানি না থাকে সেভাবেই ভাজিটা রান্না করতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভাজিটা রেডি করে নিলাম এবং ঠান্ডা করে নিচ্ছি। এরপর এখানে বড় করে মোটা করে একটা রুটি বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। শর্টকাটে যারা সিঙ্গারা তৈরি করতে চান তাদের জন্য এই পদ্ধতিটা। আপনারা চাইলে এভাবে তৈরি করেও সিঙ্গারার স্বাদটা পেতে পারেন, বা বিকেলের নাস্তাও কিন্তু এরকম একটা শর্টকাট আইটেম তৈরি করা যায়। একে একে প্রত্যেকটা ভাগের মধ্যে আমি ভাজিটা দিয়ে দিচ্ছি। এবার নর্মাল পানি চারোপাশে লাগিয়ে এক এক পাশটা আটকে নিচ্ছি। প্রথমে সাইডের 2 কোণা একসাথে লাগিয়ে নিচ্ছি। এরপর চৌকো যে দিকটা আছে সেটা টান দিয়ে এক সাইডে মিলিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভাঁজের জোড়া কিন্তু ভালো করে আটকে নিতে হবে, ভালো করে চেপে চেপে আটকাতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু সিঙ্গারাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা হালকা কুসুম গরম হলে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। অল্প আঁচে আস্তে আস্তে একটু সময় ধরে সিঙ্গারাগুলো ভেজে নেব। আর এই পর্যায়ে সিঙ্গারাগুলোকে কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কড়ার 2 পাশে ধরে একটু হেলিয়ে দুলিয়ে দিলাম। এভাবে করেই আস্তে আস্তে আমি সিঙ্গারাগুলো এরকম সোনালি করে ভেজে তুলছি। খুবই সহজ তৈরি করা। যারা সিঙ্গারার ভাজটা দিতে টেনশন ফিল করেন বা বিকেলে ঝটপট নাস্তা চান, তারা এই ধরনের একটা আইটেম রাখতে পারেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। যারা নতুন দর্শক আছেন আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো ব্লগ অথবা সহজ কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।